এবার ভারত পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন যেন নতুন মাত্রা পেয়েছে। কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলার রেশ যেন থামছেই না। এরই মধ্যে ইসলামাবাদ ঘোষণা দিয়েছে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও দ্বিপক্ষীয় চুক্তি তারা স্থগিত করছে। শুধু তাই নয়, ভারতীয় বিমানের জন্য আকাশসীমাও বন্ধ করেছে পাকিস্তান। পাল্টা প্রতিক্রিয়ায় নয়াদিল্লি সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে। সব মিলিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের বাতাস যেন বিপরীত দিকেই বইতে শুরু করেছে। ২৭ এপ্রিল রবিবার পাকিস্তান বিজনেস ফোরাম পিবিএফ জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে ভারত বছরে $১.১৪ বিলিয়ন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। পিবিএফ এর হিসেবে ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত পাকিস্তানে ভারতের পণ্য রপ্তানি ছিল অন্তত $৫০০ মিলিয়ন বেশি। অথচ পাকিস্তান থেকে আমদানি হয়েছে মাত্র $৪.২ মিলিয়ন। এর পাশাপাশি পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে যাওয়া ভারতীয় পণ্যের পরিমাণ $৬৪০ মিলিয়ন বেশি। এবারের নিষেধাজ্ঞার কারণে এই বাণিজ্য মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পিবিএফ সভাপতি খাওয়া মেহবুবুর রহমান বলছেন, ভারতীয় প্ররোচনার বিরুদ্ধে পাকিস্তানকে ঐক্যবদ্ধ হতে হবে। তার ভাষায়, ভারত প্রতি কয়েক বছর পর পাকিস্তানকে দোষারোপের পুরনো অভ্যাস ছাড়তে পারছে না। ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমনা মুনওয়ার আয়ান পাহেলগাম হামলার পর ভারতের অভিযোগগুলোকে অবিচারী মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে ভারতের কাশ্মীর নীতিরও তীব্র সমালোচনা করেছেন তিনি। পিবিএফ এর চিফ অর্গানাইজার আহমদ জাওয়াদ বলছেন, সিন্ধু পানি বন্টন স্থগিত করে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তার মতে, যতদিন না পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সমস্যার সমাধান হচ্ছে, ততদিন ভারত পাকিস্তান বাণিজ্য বন্ধ রাখা উচিত। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় দেশের অভ্যন্তরে দৃঢ় অবস্থানের আহ্বান জানিয়েছে ফোরাম। একই সঙ্গে ভারতকে তাদের আগ্রাসী আচরণ বন্ধ করতে কঠোর বার্তা দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। পাহেলগাম হামলার রেশ এখন কূটনৈতিক, বাণিজ্যিক এবং আকাশসীমার দ্বন্দ্বে ছড়িয়ে পড়েছে। ভারতের $১.১৪ বিলিয়ন ক্ষতি এখন শুধু আর্থিক নয়, বরং দুই দেশের উত্তপ্ত সম্পর্কে নতুন করে আগুন ধরিয়ে দিয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে এই অস্থিরতা এখন গোটা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকেও অনিশ্চিত করে তুলেছে।